যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি এই আমলটি করে ঘর থেকে বাইর হবেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার সে কাজে আপনি সফলতা পাবেন। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আপনি চাকরিতে যাবেন, বিদেশে যাবেন, ব্যবসা করতে যাবেন, আপনি কোনো কাজে বের হচ্ছেন, সে কাজ আপনি আয়ত্ত করতে চাচ্ছেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনারা যদি নিয়ম মেনে আজকে এই আমলটি করে যে কোনো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হবেন, সে কাজে সফলতা আসবে, আপনার সাকসেসফুল হবেন 100% নিশ্চিত থাকতে পারেন। শুধু আমলটি নিয়ম মেনে করে ঘর থেকে বাইর হন, তারপর দেখুন ফলাফল কিভাবে আসে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা ভিডিও টেনে দেখেন পয়েন্ট মিস হলে কাজ হবে না, তা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের যে কোনো মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করেন। ধরেন আপনি এখন যাচ্ছেন একটি ভালো কাজ করবেন, আপনি একটি জমি ক্রয় করবেন, বা আপনি ব্যবসার কাজে বাইর হচ্ছেন, বা আপনি কোনো কিছু বিক্রি করবেন, বা আপনি পরীক্ষা দেবেন, বা আপনি চাকরির পরীক্ষাতে যাবেন, বা চাকরি করবেন, ঢাকা যাচ্ছেন, কোনো একটা কাজের প্রয়োজনে বিদেশ যাবেন, কিন্তু এমন একটা কিছু কাজ রয়েছে যা আটকে রয়েছে, কোনো কঠিন বিপদে পড়ে আছেন, সেখান থেকে উদ্ধার হতে পারছেন না। শুধু আপনি ঘর থেকে যে কোনো নেক কাজের ওসিলায় আপনি আজকে এই আমলটি করে ঘর থেকে বাইর হবেন, যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি সফলতা পাবেন, আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটি বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত খুব ব্যর্থ হয়নি, যদি আপনারা ভালো করে আমলটি করে যেতে পারেন। তো এখন কথা হচ্ছে আমলটি আপনারা কিভাবে করবেন। দেখুন, আমলটি করার জন্য আপনারা যখন যে কোনো কাজে, ধরেন আপনি বললাম আপনি জানেন আপনি কোন কাজে যাবেন, সেই কাজে উদ্দেশ্য করে আপনি যখন ঘর থেকে বাইর হবেন, আপনার উজু করে যাওয়ার চেষ্টা করবেন। ঘর থেকে উজু করে বাইর হবেন এবং ঘর থেকে দাঁড়িয়ে আপনারা ইস্তেগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপরে আপনারা আবার শেষে একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে ঘর থেকে আপনি হাত না তুলেও সমস্যা নেই, আপনি ঘর থেকে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনি সে কাজকে মনে করে আপনার মনে বা আপনার বুকে একটি ফু দেবেন। ফু দিয়ে আল্লাহ তাআলার নামের উদ্দেশ্য করে আপনার ঘর থেকে বাইর হয়ে যাবেন। তারপর ঘর থেকে যখন বাইর হয়ে যাবেন, যাওয়ার পথে পথে আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে পড়ে সে কাজে যাবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি আপনি ইয়া মুজিবু পড়েন, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেছেন আল্লাহ তাআলা সব কবুল করবেন। এবং আপনি যদি লিখে সাথে করে নিয়ে যান, আপনি যদি কাউকে হালালভাবে বিয়ে করতে যান, বিয়ের প্রস্তাব দেন, তারা সেই বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। তো আপনি এখন যে কাজে যাচ্ছেন সেই কাজে গিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে আপনি কাজটি শুরু করবেন। ইনশাআল্লাহ আপনি অল্প দিনের ভিতরেই সে কাজে সফলতা পাবেন। আপনি যে কোনো কাজে যান আপনি সফলতা পাবেন, আপনি সাকসেস হবেন। আমলটি বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যদি আপনাদের আমলটি ভালো লেগে থাকে তাহলে আপনার কোনো বন্ধুর জন্য দ্বীনি শাস্ত্রের ভিডিওটি শেয়ার করে দেবেন। অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।